ল এক্সপ্রেশন। রেট ল এক্সপ্রেশন আমরা বার করি রেট, কোনো রিয়াকশনের রেট ডিটারমাইন করার জন্য। তো এখানে একটা রিয়াকশন আছে, এ থেকে পি হচ্ছে। এখানে রেট ইজিক্যাল টু আমরা লিখতে পারি কে ইন্টু এ টু দি পাওয়ার এন। এবার রেট ইজিক্যাল, অথবা আমরা কি লিখতে পারি, রেট ইজিক্যাল টু মাইনাস ডিসি ডিটি ইজিক্যাল টু মাইনাস ডিএ ডিটি। অর্থাৎ কনসেন্ট্রেশন অফ এর মানে রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশন কতটা কমছে সেইটার ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টাইম, এটা হচ্ছে আমাদের রেট। আর প্রোডাক্টের রেসপেক্টে যদি আমরা লিখি তাহলে প্রোডাক্টের রেসপেক্টে রেট পজিটিভ হবে, ডিপিডিটি কনসেন্ট্রেশন অফ পি ডেরিভেটিভ অফ কনসেন্ট্রেশন অফ পি উইথ রেসপেক্ট টু টাইম। তারপর হচ্ছে তাহলে আমরা রেট ল থেকে কি লিখতে পারছি, রেট ইজিক্যাল টু মাইনাস ডিএ ডিটি ইজিক্যাল টু মাইনাস ডিপি ইজিক্যাল টু পজিটিভ ডিপিডিটি। তারপর হচ্ছে ফর এলিমেন্টারি রিয়াকশন। এলিমেন্টারি রিয়াকশনের ক্ষেত্রে কি হয়, রিয়াকশনের অর্ডারটা আমাদের মেনশন করা থাকে না, রিয়াকশনের অর্ডারটা যেটা আমাদের কোএফিশিয়েন্ট সেইটাই হচ্ছে অর্ডার। অর্থাৎ এর রেসপেক্টে এই রিয়াকশনটার অর্ডার হচ্ছে 2, আবার বি এর রেসপেক্টে 3, সি এর রেসপেক্টে 1 এবং ডি এর রেসপেক্টে 4। তো আমরা রেট লিখতে পারি মাইনাস ডিএ ডিটি ইজিক্যাল টু মাইনাস ডিপি ডিটি মাইনাস ডিসি ডিটি ইজিক্যাল টু ডি ডিটি, প্রোডাক্টের ক্ষেত্রে পজিটিভ। কিন্তু পার মোল বের করতে গেলে আমাদের কি করতে হবে, কোএফিশিয়েন্ট দিয়ে বা অর্ডার দিয়ে ভাগ করতে হবে পার মোল বার করার জন্য। তো এখানে কি হয়ে গেল, যেহেতু এর কোএফিশিয়েন্ট 2 সেই জন্য পার মোল রেট হবে -1/2, মানে 2টা ভাগ হয়ে গেল ডিএ ডিটি, -1/3 ডিবিডিটি মাইনাস ডিসিডিটি, যেহেতু সি এর আগে কোএফিশিয়েন্ট 1 সেই জন্য মাইনাস ডিসিডিটি, এবং 1/4 ডিডি। এখানে প্রোডাক্টের ক্ষেত্রে কোএফিশিয়েন্ট হচ্ছে 4। তারপর হচ্ছে রেট অফ ফরমেশন অফ ডি। রেট অফ ফরমেশন অফ ডি হচ্ছে, এখানে কিন্তু কোএফিশিয়েন্টটা লাগবে না। এখানে কি হচ্ছে, এখানে শুধুমাত্র আমাদেরকে কনসেন্ট্রেশন ডি এর কনসেন্ট্রেশনের ডেরিভেটিভ করতে হবে উইথ রেসপেক্ট টু টাইম। তো ফরমেশন অফ ডি হচ্ছে পজিটিভ হবে, ডিফরমেশন অফ এ এখানে নেগেটিভ হবে। অর্থাৎ রেট অফ ডিফরমেশন অফ এ আমাদেরকে বোঝা যাচ্ছে যে প্রোডাক্টের ক্ষেত্রে রিয়াক্টেন্টের ক্ষেত্রে ডিফরমেশন হয় আর প্রোডাক্টের ক্ষেত্রে ফরমেশন হয় কোন একটা রিয়াকশানে, সেই জন্য রিয়াক্টেন্টের ক্ষেত্রে আমরা নেগেটিভ সাইন বসাই। তারপর হচ্ছে একটা কোশ্চেন আছে যে 2a + 3/2b থেকে 2p হচ্ছে। তো এখানে রেট কত হবে, k ইন্টু a টু দি পাওয়ার 2 ইন্টু b টু দি পাওয়ার 3/2 ইজিক্যাল টু এর রেসপেক্টে যদি আমরা লিখি ডেরিভেটিভ হিসেবে, তখন মাইনাস -1/2 ডিডি টি অফ এ। সো এইটা হচ্ছে আমাদের পার মোল, এটা হচ্ছে আমাদের পার মোল রেট অফ দ্য রিয়াকশন। আর এখান থেকে আমরা কি পাচ্ছি, 2 মোলের ক্ষেত্রে রেটও হচ্ছে দ্বিগুণ। সো এইখান থেকে আমরা পেয়েছি এটা ফার্স্ট অর্ডার উইথ রেসপেক্ট টু zero order reaction. Zero order reaction does not depend on change in concentration. কারণ কি, আমরা যদি অর্ডারের জায়গায় 0 বসাই তাহলে কনসেন্ট্রেশন টার্মটা 0 হয়ে যাবে। তারপরে তাহলে আমরা কি পাচ্ছি, রেট ইজিক্যাল টু k0 ইন্টু 0 ইজিক্যাল টু k0
তার ইজিক্যাল টু মাইনাস ডিএডিটি এ রেসপেক্টে রেট এবং মাইনাস ডিপিডিটি এবং পজিটিভ ডিপিডিটি পি রেসপেক্টে রেট। তাহলে এখান থেকে আমরা কে নটের ভ্যালু কী পেয়ে যাচ্ছি, রেট ইজিক্যাল টু কে নট ইজিক্যাল টু ডিএক্স ডিটি, যেহেতু এ মানে হচ্ছে এ মাইনাস এক্স এবং এর জায়গায় আমরা লিখতে পারি এ মাইনাস এক্স, আর যেহেতু এ কনস্ট্যান্ট সেই জন্য মানে ইনিশিয়াল কনসেন্ট্রেশন তো কনস্ট্যান্ট, সেই জন্য এ ডিএ ডিটি ইজ 0। তাহলে আমরা পেয়ে যাচ্ছি রেট ইজিক্যাল টু কে নট ইজিক্যাল টু ডিএক্স ডিটি, মানে প্রোডাক্টের কনসেন্ট্রেশনের উপর নির্ভর করছে। তারপর আমরা কি পাচ্ছি এখান থেকে বোথ সাইডে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি এক্স ইজিক্যাল টু কে নট টি। কে নট টি এইটা হচ্ছে জিরো অর্ডার রিঅ্যাকশনের এক্সপ্রেশন। তো এখান থেকে আমরা যদি টি হাফ বার করি তাহলে আমাদেরকে এক্সের জায়গায় এ বাই টু বসাতে হবে। তাহলে টি হাফ ইজিক্যাল টু কে নট ইন্টু কে নট টি হাফ ইজিক্যাল টু এক্স ইন্টু 1 বাই কে নট। তো এক্সের জায়গায় আমরা এ বাই টু বসাই, তাহলে এক্সের জায়গায় আমরা তাহলে টি হাফ আমরা পেয়ে গেলাম এ বাই টু কে নট। তারপর আমরা টি 1/4 বসালে আমরা এক্সের জায়গায় বসাবো 1/4, তাহলে এখান থেকে 1/4 ইকুয়াল টু এ বাই 4 কে নট। T75 এটাকে আমরা বলি কোয়ার্টার টাইম। কোয়ার্টার টাইমে আমরা কি পাচ্ছি 3a/4 কে নট, তাহলে T75 ইকুয়াল টু 3/2 ইন্টু a/2 কে নট, তাহলে 3/2 ইন্টু টি হাফ, T75% ইকুয়াল টু 3/2 টি হাফ। তো এবার আমরা গ্রাফগুলো দেখব। গ্রাফগুলো প্রথমে হচ্ছে এক্স ভার্সেস টি, তাহলে আমরা প্রথমে এক্সপ্রেশনটা লিখছি এক্স ইজ ইকুয়াল টু কে নট টি। এবার এক্স ওয়াই অ্যাক্সিসে ওয়াই আমরা কি জানি স্ট্রেট লাইনের ক্ষেত্রে কি হয়, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখানে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, ইন্টারসেপ্ট নেই, ইন্টারসেপ্ট এখানে 0, তাই জন্যে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স। তাহলে আমরা এখানে স্ট্রেট লাইন পাচ্ছি যেটা 0 পয়েন্ট থেকে উপর দিকে যাচ্ছে। আর এখানে কে নট হচ্ছে ট্যান থিটা মানে এম, স্লোপ হচ্ছে কে নট। তারপর হচ্ছে টি ভার্সেস এক্সে আমরা কি পাচ্ছি এক্স ইজ ইকুয়াল টু কে নট টি, তাহলে টি ইজ ইকুয়াল টু 1 কে নট ইন্টু এক্স। তাহলে এখান থেকে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স, তাহলে এখানেও আমরা এম এর ভ্যালু কত পাচ্ছি 1 কে নট। তো তারপরে আমরা কি পাচ্ছি টি হাফ ভার্সেস এ। টি হাফের ফর্মুলা আমরা হাফের এক্সপ্রেশন আমরা কি জানি, টি হাফ ইজ ইকুয়াল টু এ বাই টু কে নট। তাহলে টি হাফ ইজ ইকুয়াল টু এ বাই টু কে নট, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স। তাহলে এম ইজ ইকুয়াল টু এখানে কত পেলাম 1/2 কে নট, এটা হচ্ছে এখানে স্লোপ। তারপরে হচ্ছে টি ভার্সেস এক্স হয়ে গেছে। তারপরে হচ্ছে 4 নম্বর লগ টি হাফ ভার্সেস লগ এ। তাহলে আমরা এ এক্সপ্রেশনটাতে টি হাফের এক্সপ্রেশনে দুদিকে লগ নেব, টি হাফ ইজ ইকুয়াল টু এ বাই টু কে নট। এবার টি হাফে যদি আমরা লগ নিই, লগ টি হাফ ইজ ইকুয়াল টু লগ এ বাই টু কে নট। এবার লগ টি হাফ ইজ ইকুয়াল টু লগ এ মাইনাস লগ 2 কে নট। তাহলে আমাদের এখানে 3টে কন্ডিশন আমরা পেতে পারি। প্রথমে যদি এই যে 2 কে নট, সেই 2 কে নটের ভ্যালুটার উপর ডিপেন্ড করছে গ্রাফটা কীরকম হবে। যদি 2 কে নট একের থেকে বড় হয় তাহলে আমরা এম এক্স প্লাস সি এটা যদি একের থেকে বড় হয় তাহলে ইন্টারসেপ্ট আমরা নেগেটিভ পাবো। ইন্টারসেপ্ট যদি আমরা নেগেটিভ পাই তাহলে আমাদেরকে
এইখান থেকে মানে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস থেকে স্টার্ট করতে হবে। তো এটা হয়ে যাবে গ্রাফটা। তারপর হচ্ছে প্রথমে আমরা এইটা একটা পেয়ে গেলাম, যদি টু কে নটের ভ্যালু একের থেকে বড় হয়। এবার যদি টু কে নটের ভ্যালু যদি আমরা একের সমান পাই, তাহলে আমরা কি পাচ্ছি, লগ টু কে নট ইজ ইকুয়াল টু লগ ওয়ান। লগ ওয়ান মানে আমরা কি জানি, 0। যদি আমরা লগ টু কে নটটা 0 পেয়ে যাই, তাহলে আমরা কি পাচ্ছি, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স। এখানে এম মানে হচ্ছে 1, আর সি তো নেই, ইন্টারসেপ্ট নেই, সি ইজ ইকুয়াল টু 0, তাহলে নো ইন্টারসেপ্ট, তাহলে 0 0 পয়েন্ট থেকে গ্রাফটা স্টার্ট হচ্ছে। এবার আমরা চলে আসছি, যদি টু কে নট লেস দেন 1 হয়, টু কে নট যদি লেস দেন 1 হয়, তাহলে টু কে নটের জায়গায় আমরা নেগেটিভ ভ্যালু পাবো। তাহলে নেগেটিভ মিলে পজিটিভ, তাহলে পজিটিভ ইন্টারসেপ্ট আমরা পাচ্ছি। তাহলে পজিটিভ ইন্টারসেপ্ট পেলে আমরা এই গ্রাফটা এখান থেকে পজিটিভ ওয়াই অ্যাক্সিস দিয়ে স্টার্ট করব। ঠিক আছে, তারপরে হচ্ছে এটা তো আমরা করলাম, এই গ্রাফটাই এটা। সো এবার আমরা এখানে তিনটে গ্রাফের মানে লগ টি হাফ ভার্সেস লগ এর তিনটে কম্পারেটিভ গ্রাফ আমরা প্লট করেছি। যদি টু কে নট যদি লেস দেন 1 হয় মানে নেগেটিভ হয়, তাহলে পজিটিভ ইন্টারসেপ্ট পাবো। যদি টু কে নট গ্রেটার দেন 1 হয়, তাহলে নেগেটিভ ইন্টারসেপ্ট পাবো। আর যদি টু কে নট 1 এর সমান হয়, তাহলে আমরা 0 0 পয়েন্ট থেকে গ্রাফ টানবো। তারপর হচ্ছে রেড ভার্সেস এক্স গ্রাফ। রেটের সাথে যদি আমরা এক্সকে কম্পেয়ার করি, তাহলে আমরা কি পাবো, জিরো অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে আমরা জানি কনসেন্ট্রেশন মানে এক্সের সাথে, কনসেন্ট্রেশন মানে এক্স ভ্যালুর ওপর রেট ডিপেন্ড করে না। সেই জন্যে জিরো অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে রেট ভার্সেস এক্স একটা কনস্ট্যান্ট গ্রাফ পাবো, মানে স্ট্রেট লাইন গ্রাফ। তারপর হচ্ছে সিটি ভার্সেস টি। তো আমরা যদি কনসেন্ট্রেশন টার্মকে এইভাবে লিখি, সিটি ইজ ইকুয়াল টু সি নট মাইনাস কে নট টি রিয়াক্টেন্টের ক্ষেত্রে, এবং আর সিটি ইজ ইকুয়াল টু সি নট প্লাস কে নট টি প্রোডাক্টের ক্ষেত্রে, তাহলে আমরা গ্রাফটা এরকম পাচ্ছি। সিটি ভার্সেস টি, সিটি ইজ ইকুয়াল টু সি নট মাইনাস কে নট টি রিয়াক্টেন্টের ক্ষেত্রে, এবং সিটি ইজ ইকুয়াল টু সি নট প্লাস কে নট টি প্রোডাক্টের ক্ষেত্রে। তো যেহেতু এখানে রিয়াক্টেন্টের ক্ষেত্রে স্লোপটা নেগেটিভ, সেই জন্য নিচের দিকে আসছে, এবং প্রোডাক্টের ক্ষেত্রে স্লোপটা পজিটিভ, সেই জন্য উপর দিকে যাচ্ছে।